হ্যালো স্টুডেন্টস, আবার এসেছি তোমাদের সাথে সেই নবম শ্রেণীর সেই লাভ ক্ষতির অঙ্ক নিয়ে 10 অধ্যায়ের 10.1-এর আমরা আগের ক্লাসে 5 দাগ অবধি করেছিলাম। আজকে আমরা 5 দাগের পরের থেকে করব। খাতা নিয়ে পেন নিয়ে অবশ্যই বসে পড়ো। এবং তাহলে দেখো, লাভ ক্ষতির প্রথম অঙ্কটা আমি পড়ে নিচ্ছি বই থেকে। সুপ্রা একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয়, আবার 210 টাকায় বিক্রি করে ঠিক তত টাকাই ক্ষতি হয়, হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। বলো, এই অঙ্কটার উত্তর আমরা কি করে করব? এই অঙ্ক 6 দাগ, খুবই সহজ অঙ্ক। তাহলে ঘড়ি কত টাকায় বিক্রি করেছে? দেখো, ঘড়িটি লিখে নাও। ঘড়িটি 370 টাকায়, এই ধরনের যত অঙ্ক থাকবে সব এই নিয়মে, এই যে নিয়মে আমি সংক্ষেপে করে দিচ্ছি এই নিয়মে হয়ে যাবে। ঘড়িটি 370 টাকায় বিক্রি করে যত লাভ হয়, আবার 210 টাকায় বিক্রি করে, দেখো 210 টাকায় বিক্রি করে তত টাকা ক্ষতি হয়। ঠিক আছে, বলো, ঘড়িটি 370 টাকায় বিক্রি করে যত লাভ হয়, যত টাকা কথাটা পড়েনি, যত টাকা লাভ হয়, আবার 210 টাকায় বিক্রি করে ঠিক তত টাকাই ক্ষতি হয়। তাহলে এই মতো অবস্থায় আমরা একবারেই ঘড়িটির ক্রয় মূল্য চেয়েছে না, ঘড়িটি কত টাকায় কিনেছিল হিসাব করি দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। এক লাইনে উত্তর। অতএব ঘড়িটির ক্রয় মূল্য, এই এই বিক্রয় মূল্য দুটোর গড় নিলেই উত্তর, আর কিচ্ছু না। গড় নিয়ে নাও, 370 প্লাস 210, গড় মানে দুই দিয়ে ভাগ করে, যেমন দুটো আছে, 2 দিয়ে ভাগ করলে এর উত্তর হয়ে যায়। ঘড়িটির ক্রয় মূল্য তাহলে কত হবে? এই দুটো যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? যোগ করলে 3 আর 2 500, শূন্য বসিয়ে দিলাম, 8, 580/2 টাকা। টাকা 5 দিয়ে এটা কাটলে কত হয়? ভাগ দিয়ে দাও, 5 দিয়ে কেটেও দিতে পারি, 2 2 4, 9 2 18, তাহলে 290 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। ঠিক আছে, এই 290 টাকা, 290 টাকা। তাহলে এবার তুমি হিসাব করো, 290 থেকে 370-এ বিক্রি করে কত টাকা লাভ হয়েছে? 80 টাকা। আবার দেখো, 290 থেকে তুমি 210 বিয়োগ করো, তারপর দেখো 80 টাকা ক্ষতি। তাহলে দেখো 290 টাকাই কিন্তু আমার ক্রয় মূল্য। এক লাইনে 7 দাগের অঙ্ক পড়তে হবে খুব ভালো করে। লাভ ক্ষতি মানে ভালো করে পড়তে হবে, একবার না হলে দুবার পড়তে হবে। দেখো, আমি পড়ে নিচ্ছি, আমি পরে কিন্তু প্রশ্নগুলো বোর্ডে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো, প্রথম হচ্ছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে, তবে ছাতার ধার্য মূল্য কত ছিল? এই দেখো, ধার্য মূল্যের উপরে অঙ্ক বলেছিলাম। 7 দাগ। তাহলে দেখো, একটা ছাতার গায়ে কি লেখা ছিল আমরা জানি না, এটা ছাতা। ঠিক আছে, এই ছাতার গায়ে কিছু একটা লেখা ছিল। ঠিক আছে, মনে করো ছাতার গায়ে কিছু একটা লেখা ছিল। এই ছাতাটা বিক্রি করেছে 255 টাকায় কিনে নিয়েছে। ঠিক আছে, কে কিনে নিয়ে এসছে? আমার দিদি, অরুণ মামার দোকান থেকে। ঠিক আছে, এবার এর গায়ে কিছু একটা লেখা ছিল, সেইটাই আমার জিজ্ঞেস করেছে, এই ধার্য মূল্য কত ছিল। এই ধার্য মূল্য, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য বের করা অনেকটা সেই ক্রয় মূল্য বের করার মতো। ঠিক আছে, তাহলে সেই নিয়মটাই আমি এখানে লিখে নেব। নোট বলে প্রথমে লিখে নাও। তাই লেখো, ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য ছাড় দিয়েছে, তাহলে ধার্য মূল্য সমান সমান কি হবে? সেই বিক্রয় মূল্য
ইন্টু 100/100 মাইনাস আর। এই আর হচ্ছে R% ছাড়। এই আরটা হচ্ছে কি, এখানে R% যে ছাড়টা দিয়েছে সেটা। এই নিয়মটা করলে আমাদের ধার্য মূল্য চলে আসবে, বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য অরুণ মামা বিক্রি করেছে, যেটা দিদি কিনেছে, দিদির কাছে ক্রয় মূল্য, কিন্তু অরুণ মামার কাছে কিন্তু ছাতাটা এটা বিক্রয় মূল্য ছিল। তাহলে এটা হচ্ছে এই নিয়মে আমাদের অঙ্কটা করব। দেখে নাও 7 দাগ। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 255 টাকা। এবার বলো ছাড় দিয়েছে কত? ছাড় দিয়েছে দেখো 15% ডিসকাউন্ট, ছাড় দিয়েছে 15%, ধার্য মূল্যের ওপরে ছাড়, তাই তো? তাহলে অতএব ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য সমান সমান তাহলে কি হবে? বিক্রয় মূল্য ইন্টু 100/100 মাইনাস 15। তাহলে 255 ইন্টু 100/15 বাদ দিলে 85। বলো কত 85 255 হয়? 5 না, 5 দিলে হবে না, 3 8 24, 3 5 15, হ্যাঁ 3 দিয়ে কেটে যাবে একবারে। তাহলে দেখো ছাতাটার গায়ে কত লেখা ছিল? 300 টাকা। তাহলে অতএব দিয়ে হয়ে যাবে ছাতাটির ধার্য মূল্য সমান কত? 300 টাকা। তাহলে দেখো আরো একটি অঙ্ক হয়ে গেল খুবই সহজে। কতটুকুর মধ্যে হয়েছে দেখো, এখান থেকে এইটুকু, এইটুকান, এখান থেকে আমরা এইটুকানের মধ্যে করে ফেললাম। ছাতাটির ধার্য মূল্য কত হলো? 300 টাকা। চলে আসো 8 দাগ। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। এই দেখো লিখিত মূল্য মানে যে লেখাটা এমআরপি যেটা, ওটাই ধার্য মূল্য। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে দেয় তবে তার শতকরা কত লাভ হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখিত মূল্যটা আমরা ধরে নেব। দেখে নাও আর দেখো তাহলে বন্ধুর কি বুদ্ধি দেখো, ও বই যখন কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে এসছে, যা লেখা আছে তার উপরে 25% ছাড় পেয়েছে। এবার সে বাড়ি গ্রামের বাজারের দোকানে নিয়ে এসে বেচার সময় বলছে এই দেখো যা লেখা আছে এই দামই দিতে হবে, আমার কিন্তু 1 টাকাও ছাড় দেয়নি, যা আছে সেই দামে বিক্রি করে দিয়েছে। এবার বলো কি আছে, লাভ না লোকসান আছে? তাহলে সেটা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে ধার্য মূল্য কত ছিল। কত দাগ? 8 দাগ। তাহলে আমি ধরি বইটির, বই তো এখানে বই, ধরি বইটির লিখিত মূল্য, তাহলে লিখিত মূল্য সমান 100x টাকা, এটা ধরে নিলাম। লিখিত মূল্য হচ্ছে 100x টাকা। এবার বলো 25% ছাড়ে বিক্রি করে দিয়েছে, তাই তো? ও 25% ছাড়ে ও কিনেছে, লিখিত মূল্য এটা। তাহলে 25% ছাড়ে কিনেছে, তাহলে বলো 25% ছাড়ে ও কিনেছে। তাহলে 25% ছাড়ে যদি কেনে, তাহলে 25% ছাড়ে ক্রয় মূল্য, তাহলে কত হবে? এইটা ইন্টু ছাড় দিয়ে দিয়েছে ক্রয় মূল্য লিখছি, কিন্তু ওই যে দোকানদার, কলেজ স্ট্রিটে যে দোকানদার উনি বিক্রি করেছে তার কাছে কিন্তু এটা বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য বের করছে কিন্তু অ্যাকচুয়ালি ওই লোকের বিক্রয় মূল্য। আর এই হচ্ছে যে কে যেন কিনেছে, এটা আমার বন্ধু, বন্ধুর এটা ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বন্ধুর ক্রয় মূল্য ইন্টু কত হবে? তাহলে 100 মাইনাস 25/100, তাহলে 100x ইন্টু কত হবে? তাহলে এটা 75/100 টাকা। তাহলে শূন্য দুটো কেটে গেল, তাহলে হচ্ছে 75x টাকা। এই টাকায় ও কিনেছে। এবারও বিক্রি করার সময় এটা কিন্তু তোমার বন্ধুর ক্রয় মূল্য, এই টাকা দিয়ে ওর কিন্তু এখন সিপি এটা ক্রয় মূল্য। এবার তাহলে দেখো কিভাবে আসছে, প্রথমে দেখো নিয়মটা দেখো, প্রথম কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে আসলো, তারপরে তো কে কিনলো? তোমার বন্ধু কিনলো, ঠিক আছে, তোমার ফ্রেন্ড কিনলো, সে আবার কি করছে? আরেকজনের কাছে বেচে দিচ্ছে। এ কিন্তু 100x টাকায় লেখা ছিল, এ যখন কিনলো কত? 75x,
এবার এ আবার বিক্রি করে দিচ্ছে কতই এর কাছে, আর একজনের কাস্টমারের কাছে বিক্রি করে দিচ্ছে কতই, সে আবার কিন্তু 100x বিক্রি করে দিচ্ছে, তাই তো? তাহলে দেখো এইবার দেখো বইটির বিক্রয় মূল্য কত হলো, তাহলে বইটির বিক্রয় মূল্য, তাহলে দেখো এখন বইটির বিক্রয় মূল্য সমান কত বলো তো, 100x টাকা। এই টাকাই ও বিক্রি করে দিয়েছে, তাহলে এখানে লাভ কত হচ্ছে বলো, তুমি বুঝতেই পারছো। 75x টাকায় কিনেছে, 100x বিক্রি করে দিয়েছে, তাহলে কত হয়েছে 100x মাইনাস 75x, এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব 25x টাকা। এবার জিজ্ঞেস করেছে কি তোমার বন্ধুর এটা বিক্রি করে কত লাভ হয়েছে, কত শতাংশ লাভ হয়েছে, রেখে এসছো নাকি? হ্যাঁ, শতকরা কত লাভ হিসাব করে দিই। তাহলে এখানে আমরা শতকরা লাভ বের করার থিওরি ইউজ করে দেবো। মনে আছে শতকরা লাভের নিয়ম? সবার মনে আছে। কিছু বলা না থাকলে শতকরা লাভ কিসের উপর হিসেব করতে হয়? কিসের উপরে? ক্রয় মূল্যের উপর। মনে আছে? তাহলে শতকরা লাভ সমান সমান কি? লাভ বাই ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যটা কোনটা? তোমার বন্ধুর যে ক্রয় মূল্য, বন্ধু যে টাকা দিয়ে কিনেছিল বইটা, হ্যাঁ এই যে বন্ধু যে টাকা দিয়ে কিনেছিল, তাহলে লাভ বাই ক্রয় মূল্য, লাভ হচ্ছে 25x বাই ক্রয় মূল্য 75x ইন্টু 100। করো ক্যালকুলেশন করো, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, 25 দিয়ে কাটো, 3 25 75, 3 100/3 এত টাকা। যেহেতু এখানে শতকরা কথাটা লিখেছি তাহলে এখানে টাকা লিখবো, পার্সেন্ট লিখবো না। তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে 33.1/3 টাকা। হয়ে গেল আমাদের অঙ্ক, খুবই সহজ। হ্যাঁ, তারপরে চলে আসো আরেকটি নেক্সট অঙ্ক, 9 দাগের অঙ্কটা খুব ভালো একটি অঙ্ক। নিয়মত চাচা 5 টাকা দরে, প্রতিটি 5 টাকা দরে ডিম কিনেছে কটা? 150 খানা ডিম কিনেছে, ঠিক আছে? এবার বাড়ি নিয়ে এসে দেখলো ঘটনা ঘটেছে, দেখো একটা সমস্যা হয়ে গেছে, খুব দুঃখজনক ঘটনা। কিরকম? 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা বেরিয়েছে। এটা তো খুবই দুঃখজনক, একটা ব্যবসায়ীর কাছে কিনে নিয়ে আসলো কিছু, নিয়ে এসে বাড়ি এসে দেখলো ভাঙা এবং পচা, তাহলে এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। তাহলে কি করব? ওনার যে লোকসান সেটাকে মেকআপ করার জন্যে তিনি কি করলেন, এটা 9 দাগ। তাহলে দেখো ডিম ক টাকা কিনেছিল, তাহলে প্রতিটি ডিমের লেখো, প্রতিটি ডিম 5 টাকা দরে, হ্যাঁ 150টি ডিমের ক্রয় মূল্য, বলো ক্রয় মূল্য সমান কত দাঁড়াবে? 150 গুণ 5, 5 15 75, 750 টাকা। এই হলো। এবার নেক্সট কি হয়েছে, এখানে এসে দেখা গেল ভাঙা পচা ডিম পাওয়া গেছে কটা? 7টা আর 8টা। 8টা ডিম ফেটে গেছে আর 5টা ডিম, এই 7টা ডিম পচা বেরিয়েছে। তাহলে বলো তো দেখি ভালো ডিম কটা? তাহলে ভালো ডিম কটা? তাহলে ভালো ডিম সমান কতগুলি বলো? 150 থেকে মাইনাস হয়ে যাবে পচা এবং ফাটা, তাহলে 150 মাইনাস 8 7 15 সমান সমান 35টি, 135টি ডিম। এই 135টি ডিম বিক্রি করে দিয়েছে কত টাকায় সেটা একটু দেখতে হবে। 6 টাকা দরে বিক্রি করেছে, তাই তো? তাহলে লেখো প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে, ঠিক আছে, কমা দিয়ে বিক্রয় মূল্য, বলো বিক্রয় মূল্য সমান কত হচ্ছে? 135 ইন্টু 6, 5 6 30, 0 হাতে 3, 3 6 18, 3 21, 1 হাতে 2, 6 1 6 2, 810 টাকা। তাহলে বোঝার চেষ্টা করো, ওনার লোকসান কিছুটা মনে হচ্ছে মেকআপ হয়েছে। ভালো করে দেখো, বিক্রি করেছে 810 টাকায়, কিনেছিল কত? 750 টাকায়। তাহলে মেকআপ হয়েছে তো, কম দামে কিনে বেশি দামে বিক্রি করেছে, দেখো লাভ হয়ে গেছে। তাহলে কত লাভ হলো? শতকরা লাভ বের করতে বলেছে নিশ্চয়ই, নাকি? বলেছে কি নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি? লাভ হয়েছে দেখা যাচ্ছে। তাহলে কত লাভ হলো সেটা একটু বের করে নিই। লেখো, এই বন্ধু মুছে দিলাম, তাই লেখো
মোট লাভ, তাহলে মোট লাভ 810 থেকে 750 টাকা মাইনাস করে দিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 60 টাকা লাভ হয়েছে, বিয়োগ করলে 60 টাকা হয়। শতকরা লাভ কি করে বের করতে হবে, থিওরি সবার মনে আছে? তাহলে শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য, কিছু না বলা থাকলে লাভ বাই ক্রয় মূল্যের উপরে লাভ। ক্রয় মূল্য ছিল 750 টাকা ইন্টু 100, হয়ে গেল। একটা একটা কেটে গেল, কত দিয়ে কাটবো? 25 দিয়ে। 25-এর নামতা কিন্তু খুব জরুরি কাটাকুটি করতে গেলে। 3 25 75, 4 25 100, 3 2 6। তাহলে কত পার্সেন্ট হলো? 8%। তাহলে শতকরা লাভ কত? 8 টাকা। তাহলে শতকরা লাভ কত হলো? 8 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এই সেশনটাতে এই 4টে অঙ্কই থাক। আমরা পরের সেশনে, পরের ভিডিওতে আবার বাকি অঙ্কগুলো নিয়ে আসব। ঠিক আছে, এই 4টে ভালো করে করো, প্র্যাকটিস করো। লাভ ক্ষতি যেন কোনো সমস্যা না হয়। আমরা যে কথা দিয়েছিলাম সেই কথা, লাভ ক্ষতি যেন আর কোনোদিন সমস্যা না থাকে, করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকবে। পরের দিন, পরের ভিডিওতে আমরা লাভ ক্ষতির আরও 4-5টা অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে।